আওয়ামী লীগ 2006 সালের 28 অক্টোবর প্রথম টার্গেট করেছে, তাদের যে জার্নি স্টার্ট করা ফেস্টিভ্যালে টার্গেট করেছিল শিবিরের উপরে হামলা করা। সারা দেশে আমাদের অসংখ্য ছাত্র শিবিরের ভাইদেরকে শহীদ করেছে এবং আহত করেছে, এবং তার লাস্ট অ্যাকশন ছিল অগাস্টের শুরুতে শিবিরকে নিষিদ্ধ করা। তো আমি এই দিক থেকে প্রাউড ফিল করি যে ফেস্টিভ্যালে আওয়ামী লীগ তার ফেস্টিভ্যাল যাত্রার শুরুর দিন এবং তার সর্বশেষ পর্যন্ত যাকে তার প্রধান হুমকি মনে করেছে তাকে শিক্ষার্থীরা এখন ওয়েলকাম করেছে সব জায়গায়, সবগুলো ক্যাম্পাসে। এবং আমার কাছে মনে হয় এর মধ্যে দিয়ে আওয়ামী লীগের যে সিরিয়াস বাসনা, প্রত্যাশা, যে আশা ছিল সেটার কবর রচিত হয়েছে প্রত্যেকটা ক্যাম্পাসে। আজকে আয়োজনে আমরা সকল মতে এবং সে সময়ে আওয়ামী লীগের এই লাশতন্ত্রের ব্যাপারে যারা কনসার্ন ছিলেন এবং লম্বা সময় আওয়ামী লীগের ফেস্টিভ্যালের বিরুদ্ধে যারা ভূমিকা রেখেছেন তাদের প্রতিনিধিদেরকে পেয়েছে অনেককে, আলহামদুলিল্লাহ। তো বেশ কিছু অতিথি আসবার কথা ছিল, বিভিন্ন কারণে আসতে পারেন নাই। যারা আসছেন সবার প্রতি ডাকসুর পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমিও বক্তব্য শুনতে আসছি, মূলত বক্তব্য শুনতে আলোচকদের। শুধু আমার একটা অবজারভেশন শেয়ার করবো। আমার কাছে মনে হয়েছে আওয়ামী লীগ 2006 সালের 28 অক্টোবর প্রথম টার্গেট করেছে, তাদের যে জার্নি স্টার্ট করা ফেস্টিভ্যালে টার্গেট করেছিল শিবিরের উপরে হামলা করা। সারা দেশে আমাদের অসংখ্য ছাত্র শিবিরের ভাইদেরকে শহীদ করেছে এবং আহত করেছে, এবং তার লাস্ট অ্যাকশন ছিল অগাস্টের শুরুতে শিবিরকে নিষিদ্ধ করা। তো আমি এই দিক থেকে প্রাউড ফিল করি যে ফেস্টিভ্যালে আওয়ামী লীগ তার ফেস্টিভ্যাল যাত্রার শুরুর দিন এবং তার সর্বশেষ পর্যন্ত যাকে তার প্রধান হুমকি মনে করেছে তাকে শিক্ষার্থীরা এখন ওয়েলকাম করেছে সব জায়গায়, সবগুলো ক্যাম্পাসে। এবং আমার কাছে মনে হয় এর মধ্যে দিয়ে আওয়ামী লীগের যে সিরিয়াস বাসনা, প্রত্যাশা, যে আশা ছিল সেটার কবর রচিত হয়েছে প্রত্যেকটা ক্যাম্পাসে। আওয়ামী লীগ যেভাবে চেয়েছে, যাকে শত্রু মনে করেছে, আওয়ামী লীগ যাকে হুমকি মনে করেছে, সে একদম প্রথম দিন থেকে 28 অক্টোবর 2006 থেকে এবং জুলাই আগস্টের নিষিদ্ধ যে প্রজ্ঞাপন, আর সেই ছাত্র সংগঠনকেই এখন আমরা সকল ট্যাবু ভেঙে, সকল মিথ্যা অপপ্রচার শিক্ষার্থীরা ছুড়ে ফেলে দিয়ে এখন সত্যটাই জানতে পেরেছে। সেদিক থেকে শিক্ষার্থীদের প্রতি আমরা কৃতজ্ঞ। আপনারা 28 অক্টোবরের ব্যাপারে এবং পরবর্তী ব্যাপারে আমরা আরেকটা অবজারভেশন শেয়ার করবো। সেটা হচ্ছে 2013 সাল, 14 সাল, 15 সাল বিএনপি, জামাত সহ সকল সংগঠন যখন একসাথে, ছাত্র শিবির, ছাত্র দল সবাই মিলে যখন আন্দোলন করছে, তখন একটা পক্ষ সেই আন্দোলনকে ক্রিমিনালাইজ করেছিল, একটা পক্ষ এই আন্দোলনকে দেখানোর চেষ্টা করেছিল এই আন্দোলনটা সন্ত্রাসী আন্দোলন, এই আন্দোলনটা ঠিক না, এই আন্দোলনটা ক্ষতিকর দেশের জন্য, এইভাবে উপস্থাপন করেছিল এবং সেই ন্যারেটিভ এস্টাবলিশ করার জন্য সংঘবদ্ধভাবে যে চেষ্টা করেছিল। পরবর্তীতে 1.5 শতাধিক আসনে আওয়ামী লীগ বিনা নির্বাচনে তাদের আসন নিশ্চিত করে যখন অবৈধভাবে ক্ষমতায় আসলো, তখনও যখন আমার বিএনপি, জামাত সহ সবাই টানা দীর্ঘদিন আন্দোলন করলো, সেই আন্দোলনকে পর্যন্ত ক্রিমিনালাইজ করে তাদের ক্ষমতা দখলকে জাস্টিফাই করেছিল যেই প্রতিনিধিরা, যে স্টেক হোল্ডাররা, যে নানা বুদ্ধিজীবী মহল্লা, তারা এখন রং বদলে আবারও চেষ্টা করছে আমাদের মধ্যে ঢুকে আমাদের মধ্যে ভাঙন সৃষ্টি করার। তারা চেষ্টা করছে আমাদের মধ্যে নানা কিছু পুশ করার। কখনো কখনো আমাদের জাতীয় নেতৃবৃন্দ এবং আমাদের বিভিন্ন দলের প্রতিনিধিদেরকে আমরা লক্ষ্য করেছি এই বিষ কখনো কখনো তারাও না বুঝে গ্রহণ করছেন। এই পুশ করা বিভিন্ন বয়ান হয়তো আমাদের অন্যান্য নেতৃবৃন্দের হৃদয়ে কখনো কখনো দেখতে যাচ্ছে। আমরা অনুরোধ করবো, আমার দিক থেকে বিনীত অনুরোধ থাকবে, আর যেসব জাতীয় নেতৃবৃন্দকে আমরা দীর্ঘদিন ধরে দেখে এসেছি ফেসিবাদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে ভূমিকা রেখেছেন, তারা অন্তত সে রং বদলানো মানুষগুলোর বয়ানের মধ্যে ঢুকে যায় না। অন্তত এই রং বদলানো মানুষগুলো, চিহ্নিত মানুষগুলো, চিহ্নিত স্টেক হোল্ডার গুলো, যারা আওয়ামী লীগকে গত 15 বছর জাস্টিফাই করেছে এবং তাদেরকে সবসময় ক্ষমতায় আসীন রাখতে সহযোগিতা করেছে, আর আমাদেরকে ভিকটিম বানাতে তাদের সকল মেকানিজম তারা এস্টাবলিশ করেছে, তাদেরকে এখন আবার ফ্লোর দিয়ে তাদের সেই ন্যারেটিভ গুলো গ্রহণ করে নিজেদের মধ্যে কখনোই দূরত্ব তৈরি সৃষ্টি করা, যেসব বিষয় উচিত না, যেসব বিষয় এঙ্গেজ হওয়া, এটা কখনোই কাম্য না। ইতিপূর্বে এই অল্প সময়ের মধ্যে আমরা বেশ কিছু অপ্রত্যাশিত আচরণ আমরা লক্ষ্য করেছি। আমরা আশা করব আমাদের সকল রাজনৈতিক সংগঠন এবং জাতীয় নেতৃবৃন্দ তার জায়গা থেকে দেশের প্রতি এবং সকলের প্রতি যে দায়িত্ব পালন করার কথা সেটা নিশ্চয়ই করবেন। এই লগি বইটার এই লাশতন্ত্র এবং আওয়ামী ফেস্টিভ্যালের যে আলোচনা আজকে হচ্ছে সেখান থেকে শিক্ষা আমাদের থাকুক। changetv.press এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত সাথে। চেঞ্জ টিভি আমার খুবই প্রিয় একটা অনলাইন একটা গণমাধ্যম। আমি মনে হয় অসংখ্য কর্মসূচি করেছি, অনেক বক্তব্য দিয়েছি। আমার বা আমাদের পার্টির এবং আমাদের মঞ্চের অসংখ্য বক্তব্য বিবৃতি তারা নিয়েছেন। আমার নামই মনে করি
বাংলাদেশে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, বুদ্ধিবৃত্তিক জগতেরও যারা আছেন, চেঞ্জ টিভি চেষ্টা করেছে সবার বক্তব্য নিয়ে আসার জন্য। আমাদের দুর্দিনে চেঞ্জ টিভি আমাদের সাথে ছিল। যখন প্রবল প্রতিকূল সময় আমরা পার করছি, বৈরী সময় পার করছি, আর মেইন স্ট্রিম বড় বড় মিডিয়া যখন আমাদের বক্তব্য দিতে ভয় পেত, সংকোচ করত, দিত না, এডিট করত, চেঞ্জ টিভি তখন সাহসের পরিচয় দিয়ে একটা সময়ের কণ্ঠস্বর হিসাবে আমার নিজের বক্তব্য বা অনেকেরই, অসংখ্য মানুষের বক্তব্য, কণ্ঠস্বরকে তারা সামনে নিয়ে আসছেন। চেঞ্জ টিভি একটা ঐতিহাসিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এই জন্য তাদেরকে আমি 6 বছর পূর্তিতে উষ্ণ অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, রক্তিম শুভেচ্ছা জানাই। এবার অভ্যুত্থানের পরে যে নতুন যাত্রা আমি দেখতে চাইব, চেঞ্জ টিভি আরও এটার ব্যাপ্তি বাড়বে, প্রসারিত হবে। চেঞ্জ টিভি সচেতন লক্ষ লক্ষ পাঠক শ্রোতাদের মনোযোগ আকর্ষণ করেছে। ভবিষ্যতে এটা একটা জনপ্রিয় গণমাধ্যম হবে, যে গণমাধ্যম সত্য, ন্যায় পথে হাঁটবে এবং সেই গণমাধ্যম একটা নৈতিক একটা মান তারা বজায় রাখবেন এবং একটা পেশাদারী সাংবাদিকতার পরিচয় দিয়ে বাংলাদেশ এখন যে চ্যালেঞ্জের মুখোমুখি, আমরা একটা প্রচণ্ড উত্তরণকালীন গুরুত্বপূর্ণ সময় পার করছি। এই সময় চেঞ্জ টিভি আমাদের সাথে পথ চলবে, আমাদের গণতন্ত্রের অভিযাত্রার পথে হাঁটবে। আমি এই প্রত্যাশা করি। আমি চেঞ্জ টিভির যিনি প্রধান কাণ্ডারি আমিরুল মোমিনিন মানিক, আমি তাকে উষ্ণ অভিনন্দন জানাই। আমার অনুজ প্রতিম মানুষ, তিনি অসাধারণ সৃজনশীল মানুষ, উদ্যোক্তা মানুষ, তিনি একজন কর্মবীর, তাকে আমি শুভেচ্ছা জানাই। এবং আলী সহ এই পর্যন্ত চেঞ্জ টিভির যারা এর সঙ্গে যুক্ত আছেন, যে টিমে যারা যুক্ত আছেন, সাংবাদিক, কলাকুশলী, সবাইকে আমি, এবং আপনারা যারা চেঞ্জ টিভির ভক্ত, শ্রোতা, অনুসারী, আপনাদের জন্য আমার উষ্ণ অভিনন্দন, উষ্ণ শুভেচ্ছা। আশা করি আপনাদের যাত্রাটা আগামী দিনে আরও আনন্দদায়ক হবে, সফল হবে। বাংলাদেশে গণতান্ত্রিক অভিযাত্রার পথেও চেঞ্জ টিভি হাঁটতেই থাকবে। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত প্রতিটি সরকারের আমলে 10 বছর আমি কোনো ব্যবসা করতে পারিনি। আমার ব্যবসা বন্ধ করার জন্য যত রকম দরকার সব কাজই করেছে, শুধু একটাই বাকি রেখেছে, আমি গুটিয়ে নিয়ে যাইনি। নয়া দিগন্তর মাধ্যমে যাদেরকে আমরা চেষ্টা করেছি সার্ভিস দেওয়ার জন্য, এরা আমাদের অনেকেই খোঁজখবর রেখেছে, ব্যস্ততার জন্য হয়তো দেখা সাক্ষাৎ হয় না, কিন্তু আমি একজনকেই পেয়েছি। তিনি হলেন চেঞ্জ টিভির আমিরুল মোমিন মানিক। উনি এক সময় দিগন্ততে ছিল, সেই হিসাবে আমাদের জানাশোনা ছিল। ওনার একটা ইন্টারভিউতে আমার খুব পছন্দ হয়েছে, সেজন্য আমি ওনাকে 10:30টার সময় ফোন করেছি। উনি উত্তরে বললেন, গলাটা খুব পরিচিত, প্রথমে হয়তো নামটা বুঝে সারেননি, আমার নামটা খেয়াল করতে, আমি সাথে সাথে নাম বলেছি এবং বলল যে 3 দিনের মধ্যে আপনার সাথে আমি দেখা করব। ওনার কমিটমেন্ট অনুযায়ী সেইভাবে এসছে এবং উনি বলছে আপনার যত দুঃখের কথা সব বলেন, আমি প্রচার করব। আমি সত্যি সত্যি ওনার কাছে খুবই কৃতজ্ঞ। আমার মনে যেসব ক্ষোভ আছে, যেসব দানা বেঁধে আছে, আমি কিছুটা হালকা হয়েছি ওনার সাহায্যে। আমি চেঞ্জ টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং ভবিষ্যতে যেন আমার মতো একজন নাম না জানার লোককে চেঞ্জ টিভির সামনে এনে তাকে যেন উদ্বুদ্ধ করে। changetv.press, এক ফোঁটা হলুদ নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত চেঞ্জ টিভির 6 বছর পূর্তি উপলক্ষে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই চ্যানেলটি সত্যিকার অর্থে মানুষের
অন্তর এবং মন নিয়ে কাজ করে, জনগণ নিয়ে কাজ করে, জনগণ থেকে জানতে চায় এবং সেই জানতে চাওয়া বিষয়টি সর্বমহলে পৌঁছে দেয়। সুতরাং আমি দেখেছি চেঞ্জ টিভির অনেকগুলো অনুষ্ঠান, সবগুলো আমাদের নিজেদেরগুলি সহ তারা চমৎকারভাবে উপস্থাপন করেন এবং তাদের একটা বড় ধরনের তাদের দর্শক রয়েছে। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি চেঞ্জ টিভির সাথে থাকবার জন্য এবং ভবিষ্যতেও চেঞ্জ টিভি আমরা যা বলতে চাই, আমরা যা করতে চাই সেই বিষয়গুলো নিয়ে আমাদের সাথে থাকবে এবং রাষ্ট্রের সাথে থাকবে, জনগণের সাথে থাকবে। এমনি একটি পরিবর্তনের মধ্য দিয়ে, স্বপ্নের মধ্য দিয়ে চেঞ্জ টিভি এগিয়ে যাক, সেটাই আশা করছি আজকে তাদের 6 বছর পূর্তিতে। ধন্যবাদ সকলকে। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।